এই শাড়িটা কেমন হয়েছে বলবে তো। এটা হচ্ছে মিশো থেকে কিনেছি এই শাড়িটা, তাই একটু ভিডিও করছিলাম। আর তারপর দেখো চলে এসেছি কোথায় বলো তো, পরের দিন কিন্তু এটা আবার সেদিন নয়, পরের দিন এসেছি খাট কিনতে। দেখো খাট দেখো একটু তোমরাও। এই খাটগুলো কিরম কি দাম? সব সেগুন কাঠের, সব টোটাল সিপি সেগুন, শুধু ওই গোল্ডেন কালার যেটা ওটা আকাশমণি আছে। এবার কোনটার কি দাম আমাকে একটু বলেন। এই যে দেখাই সব একদম ওইখান থেকে দেখতে থাকো। ও এটা পড়বে 64। পেছনে একটা আছে দেখুন। ম্যাম স্যার, হ্যাঁ পিছনেরটা। পেছনেরটা একদম পুরোনো যে ডিজাইন আছে। এটা কত পড়বে? এটা পড়বে আপনার 58। 58। আর 64, 58। আর এটা? এটাও পড়বে 64। 64, এটাও 64, এটাও 64। এই দুটোই দাম বেশি। এটা 64 বলো, এটা 54 বলো না? এটা 64, এটাও 64, তাই তো? আর এটা? এটা পড়বে 54। হ্যাঁ মাপ। এটা 54। ও এই যে পেছনে একটা আছে, এটা পড়বে 53। 53। আর ওটা কত? 54। ওটা কত? ওটা আর ডিজাইন ওইটাই লাস্ট, তাই তো? হ্যাঁ ওটা কত? ওটা পড়ে যাবে আপনার 58,000 টাকা। 58। হ্যাঁ কিনে দেবো। হ্যাঁ হ্যাঁ আছে। কোন দিকে বললো? আওয়াজটা তো কোথা দিয়ে আসছে বুঝতে। ও এখানে সব ব্র্যান্ডেড। আপনি বড় যে বেশি বড় দিলে তো খাটের ডিজাইনই ঢাকা পড়ে যাবে, এর থেকে বড় দিলে। এই দেখুন ওপরে তোষক সব। এটা তো নরম না? না না এই ধরনের নয় আমি যেগুলো চাইছি। বললাম না, সারা নবদ্বীপে খুঁজলেও এই মাল পাওয়া যাবে না। আমার প্রথমে এসে এটা একটু পছন্দ হয়েছে, কিন্তু এটাও নরম না। কোথায় নরম? এটা ফুল কয়া, ওই মাল পাওয়া যাবে না। ওই মাল না, এটা নারকেলের ছোবড়া। সে জারি হোক, কিন্তু আমি যেটা খুঁজছি সেটা নয়। আমি বলছি এটা আমি আর আপনি দুজনে। খাট আর সোফা টোফা চেয়ার ফেয়ার কিনে, চেয়ারও কিনেছি একটা, তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো। রকিং চেয়ার কিনেছি, তারপর গেছিলাম পাপোস কিনতে, তাওয়াল কিনতে, বিছানার চাদর কিনতে। তো এই দেখো এটা হচ্ছে জিমে নিয়ে যাব, মুখ মোছার তাওয়াল কিনেছি একটা, মাকে একটা কিনে দিয়েছি। এই বিছানার চাদর, এটা হচ্ছে বেসিনের সামনে রাখবো, হাত মোছার চাদর। এগুলো হচ্ছে পর্দা, জানলার পর্দা। তো এই সবই কেনাকাটি করেছি। আর কেমন লাগছে টানিয়ে টানিয়ে পরের ভিডিওতে খুব শীঘ্রই আসছে, বুঝেছো? আজকে আর দেখালাম না খুলে ঠিক সেইভাবে। আর এই যে একটা পাপোসই তোমাদের সঙ্গে খুলে আমি শেয়ার করছি। দেখো এই যে এই ধরনের পাপোসগুলো এনেছি 4 পিস। আর বাথরুমের সামনে এনেছি এই উপরে দেখতে পাচ্ছ কালোটা, প্রথমে এই যে দেখালাম ওই কালোটা, এই যে আবার দেখাচ্ছি দেখো, এই যে এটা হচ্ছে বাথরুমের জন্য। যাই হোক, পরের দিন মেয়েকে স্কুলে দিতে এসেছিলাম, তখন হচ্ছে আমার একটা সাইকেলের সঙ্গে আমার গাড়ির ধাক্কা লেগেছিলো, তাই আর জিমে যাওয়া হয়নি। মেয়েকে স্কুলে দিতে জিমে যাওয়ার হয়নি। তো তারপরে এসেছিলাম স্কুলের পাশেই মন্দিরে, স্কুলের মধ্যেই আর কি, মন্দিরের পাশের মধ্যে একটা পুকুর ছিল, পুকুরের মধ্যেই মাছ কটা ছিল। দেখো ওরা খাবার জন্য কিরম করছিল। তারপর নেহা বিস্কুট এনে দিচ্ছে, দেখো ফোনটা জলে বলে হয়ে গেল। আমি তো বলতে যাচ্ছি বিস্কুট খাওয়া বেরোয় যাবে। কি বিস্কুট নিয়ে এসে রে? অরেঞ্জ ফ্লেভার। ওই দে, ওরা কি খুশি, ওদের খাইতে দেয় না। মাছগুলি কিরম হয়েই গেছে, সত্যি দেয়। সাদা এই মাছগুলি কেউ কিনবে? দেখো সাদা হয়ে গেছে একদম ভ্যাস। কেন? উনি বললো যে মাছগুলি খাবার পায় না, সাদা হয়ে গিয়ে যাচ্ছে, এই কটাই আছে।
প্রতিটা বাড়িতে দিলে তো হয় একটু করে। তাই বলছে, ভাত ফাত দিলেও তো খায় ওরা। আর এমনি তো সবার মতন শুটকি মাছ খাওয়া হয়, এরা সব খায়। যাই হোক, আমার গাড়িটা খারাপ হয়ে গেছিলো, দিয়ে মিস্ত্রি এসে গাড়িটা নিয়ে গেছে, আর আমি আর মেয়ে টোটো করে বাড়ি চলে এসেছি। আর আজকের মতন টাটা।